প্ল্যান করে ফুলকিকে দিয়েই শালিনীর মুখে ঝামা ঘষে দিল রোহিত। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় রোহিত তো খুব রেগে গেছে। প্রতিযোগীর নাম দেখতে পেরে আরও বেশি রেগে গিয়ে শালিনীর কাছে এসে বলে, এসব কি হচ্ছে শালিনী? তুমি হেমিকার নাম সিলেক্ট করেছো কেন? আর এই ক্যান্ডিডেটকে সিলেক্ট করার কোনো অধিকার তোমার নেই। তুমি কি সব কিছু ভুলে গেছো? তোমার অধিকার কোনটুকু? তখন শালিনী বলে, না আমি ভুলে যাইনি। আমি কেন ভুলে যাব? আর শোনো, তুমি আমার ওপর এত চিৎকার চেঁচামেচি করতে পারো না রোহিত, তোমার কোনো অধিকার নেই। রোহিত তখন বলে, আমার কিসে অধিকার আছে আর কিসে অধিকার নেই সেটা আমি তোমার থেকে জানবো না। তুমি যেই অন্যায়টা করেছো তার শাস্তি কিন্তু তোমাকে পেতে হবে শালিনী। তুমি কিন্তু এটা একদমই ঠিক কাজ করোনি। তুমি হেমিকাকে কি হিসেবে সিলেক্ট করছো? তখন শালিনী বলে, আমার মনে হয়েছে হেমিকার এই প্রতিযোগিতা খেলা দরকার, তাই আমি সিলেক্ট করেছি। তোমার কাছ থেকে এত কৈফিয়ত আমি কেন নেব? এর মধ্যেই ফুলকিরা সবাই এসে রোহিত আর শালিনীর ঝামেলা শুনতে পাচ্ছে আর বলে, শেষ পর্যন্ত হেমিকার নাম সিলেক্ট করা হয়েছে, ওই জন্যই বোধহয় স্যার এত রেগে গেছে। রোহিত বলে, এই হেমিকাকেই ফুলকি একবার একেবারে নকআউট করে দিয়েছিল, আর তুমি কি দেখে হেমিকাকে পছন্দ করলে আমি সেটাই বুঝতে পারছি না। হেমিকার কাছ থেকে তুমি কি কোনো এক্সট্রা ফ্যাসিলিটি পেয়েছো শালিনী? সেই জন্যই বোধহয় এরকমটা করেছো, তাই না? তার মধ্যেই শালিনী বলে, রোহিত তুমি কিন্তু আমাকে অপমান করছো। আমি এক্সট্রা ফ্যাসিলিটি নেই না, এই কথাটা মাথায় রেখো। রোহিত বলে, হেমিকার কোনো যোগ্যতাই নেই এই প্রতিযোগিতায় নামার। তুমি হেমিকাকে নামিয়েছো, এর তো বোঝাই যাচ্ছে যে তুমি ইচ্ছে করে এই কাজটা করেছো। কিন্তু তুমি যদি ভেবে থাকো যে এই কাজটা করে তুমি পার পেয়ে যাবে, তাহলে খুব ভুল করছো, কারণ আমি তোমাকে কিছুতেই পার পেতে দেব না। যে অন্যায় তুমি করেছো না, তার শাস্তি তুমি পাবেই। আমি কিছুতেই এখানে আর ফুলকিকে থাকতে দেব না। এর মধ্যেই হেমিকা বলে, স্যার যেই ব্যবহারটা করছে ম্যাডামের সাথে, এর জন্য স্যারের এই চাকরিটা পর্যন্ত চলে যেতে পারে। অনেক বেশি বাড়াবাড়ি করছে, চেনে না তো আমার বাবাকে। তখন ফুলকি বলে, এই শোনো হেমিকা, ফুলকি দাস কিছু বলছে না মানে এই না যে ফুলকি দাসের হাতের জোর কমে গেছে। ফুলকি দাস কিন্তু আগের মতোই লড়াই করতে জানে, তাই একদম উল্টোপাল্টা কথা বলবে না, তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না। এর মধ্যেই তখন হেমিকার সাথে ফুলকির ঝামেলা শুরু হয়ে গেছে। ফুলকি আর হেমিকার মধ্যে ঝামেলা লেগে যায়, মারামারিও হতে থাকে। তখনই সাগর স্যার এসে বলে, এই কি করছো নাকি তোমরা? এসব বন্ধ করো, এইসব ঝামেলা একদম করবে না, এখানে এত ঝামেলা হবে না। রোহিত তখন শালিনীকে বলে, তুমি যখন এই সিলেক্টটা করেই ফেলেছো, বাকি দায়িত্বটাও তাহলে তুমিই নাও। আমি এক্ষুনি এই মুহূর্তে ফুলকিকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। এই বলেই ফুলকির হাত ধরে রোহিত একাডেমি ছেড়ে বেরিয়ে যায়। তখনই শালিনী বলে, তুমি নিজেও জানো না রোহিত, তুমি নিজের সাথে সাথে ফুলকির কেরিয়ারটাও নষ্ট করে দিলে। এবার দেখোই না কি হয় তোমার সাথে। তখনই রোহিতের কথা শুনে ফুলকি বলে, স্যার আপনি একটু শান্ত হন। আপনি যদি এত রাগারাগি করতে থাকেন তাহলে কি করে হবে বলুন তো? আপনি দয়া করে একটু শান্ত হন। তখনই রোহিত বলে, কি করে শান্ত হব? এই বাড়াবাড়িটা আমি আর কোনোভাবেই মেনে নিতে পারছি না। এত বাড়াবাড়ি কি করে করতে পারে শালিনী? তার মধ্যেই সুন্দরীকে নিয়ে পারমিতা আরও বেশি ভুগছে। সুন্দরীকে কোনোভাবেই সহ্য করতে পারছে না পারমিতা। পারমিতা তখন বলে, অংশু এই ব্যবহারটা কিন্তু আমি আশা করি না। আর এখানে তো জিনিসপত্র এখন সস্তা হয়ে গেছে, যেই আসবে এখন জিনিসপত্র ভাঙবে, তাই তো? সেটা আমি বুঝতে পারছি। অংশু এটা বুঝতে পারে পারমিতা অনেক বেশি রেগে গেছে, তাই পারমিতাকে আর রাগাতে চাইছে না। সুন্দরী তখন বলে, দারোগাবাবু আমি না এখানে মনে হয় আর থাকতে পারবো না, আমি বরং এখান থেকে যাই। এই বলেই রিকি চলে যাচ্ছে। আর রিকি এটা বুঝতে পারে রিকিকে নিয়ে ঝামেলা অলরেডি লেগে গেছে পারমিতা আর অংশুর মধ্যে। তাই রিকি বলে, এই রিকিকে তুমি একদিন পাত্তা দাওনি অংশুমান সেনগুপ্ত, আর এই রিকি এখন তোমাদের জীবনটাকে পুরো অতিষ্ঠ করে দেবে। এরপর রিকি বেরিয়ে যেতেই চলে এসেছে ফুলকিরা সবাই। আর তখনই ধানু বলে, বৌদি তুমি শুনতে পেয়েছো কি হয়েছে? পারমিতা বলে, কি হয়েছে? সব ঠিক আছে তো? তখন রোহিত বলে, কি করে ঠিক থাকবে? যেখানে শালিনীর মতো মেয়েরা থাকে সেখানে কি আদৌ কোনো কিছু ঠিক থাকতে পারে? আমার তো এটা কোনোভাবেই মনে হয় না। পারমিতা বলে, আচ্ছা কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। এরপর অংশুমান বলে, সত্যিই তো, কি হয়েছেটা কি? এর মধ্যেই ফুলকি বলে, আসলে আজকেই তো প্রতিযোগীর নাম অ্যানাউন্সমেন্ট করার কথা ছিল, সেখানে শালিনী ম্যাডাম হেমিকাকে সিলেক্ট করেছে। হেমিকাকে তো আমি এর আগেও হারিয়ে দিয়েছি, সেখানে আমার নাম সিলেক্ট করেনি, আর এটা দেখেই স্যার খুব রেগে গেছে। তখনই অংশুমান বলে, এটা তো জেনে শুনে একটা কারসাজি করা হয়েছে, আর এটা খুব ভালো মতনই বোঝা যাচ্ছে এটা শালিনী ছাড়া
অন্য কেউ আর করতেই পারে না, ইচ্ছে করে এই কাজটা করেছে। তখনই রোহিত বলে, আমিও তো সেটাই বলছি, যেটা হয়েছে সেটা খুব খারাপ কাজই হয়েছে। এটা হলে খারাপ যে হবে সেটা আমি খুব ভালো মতনই জানতাম। তার মধ্যেই তখনই অংশুমান বলে, আচ্ছা আচ্ছা তুমি একটু শান্ত হও, এত বেশি রাগারাগি করো না, যত বেশি রাগারাগি করবে আরও বেশি করে ঝামেলা বাঁধবে, তাই জন্য বলছি একটু শান্ত হও। তখনই ফুলকির মাথায় একটা জিনিসই চলতে থাকে, কি করে শালিনী ম্যাডামকে জব্দ করা যায়। রোহিত তখন বলে, ফুলকি আমার খুব রাগ হচ্ছে জানো, আসল মানুষটাকেই ওরা সিলেক্ট করলো না, কিন্তু আমি তো চুপ করে থাকবো না, আমি এর একটা সলিউশন করেই তবে ছাড়বো। এরপর রোহিত কোথাও একটা বেরিয়ে যায়। ফুলকি ভাবে, স্যার কোথায় চলে গেল আমাকে না নিয়ে। আর এদিকে হেমিকার বাবা এসে গেছে, হেমিকার পার্সোনাল ট্রেনারও এসেছে। শালিনী তখন বলে, দেখো হেমিকা, এগুলো কিন্তু প্রত্যেকটা নকআউট ম্যাচ, তুমি যদি একটাই হেরে যাও তাহলে কিন্তু তোমাকে বাইরে বেরিয়ে যেতে হবে। আশা করি তুমি তোমার জিনিসটা বুঝতে পারছো। তখনই হেমিকা বলে, ম্যাডাম আমি 100% চেষ্টা করব জেতার। তখন হেমিকার বাবা বলে, জিতবে জিতবে, আমার মেয়ে জিতবে। শালিনী তখন হেমিকার পার্সোনাল ট্রেনারকে বলে, আপনি এক কাজ করবেন, ওর বিপরীতে যে রয়েছে তার মুভমেন্টগুলো দেখার চেষ্টা করবেন, তাহলে ওকে সঠিক ট্রেনিংটা দিতে পারবেন। আর কী জানি ব্যাপার হলো, উড়িষ্যা তো নাম দিতেই চায়নি, শেষ মুহূর্তে বলল নাম দেবে, আর ওদের যে ক্যান্ডিডেট তার নামটাও লুকিয়ে রেখেছে, কিছুতেই সামনে আনছে না। ব্যাপারটা বেশ গুরুতর। তার মধ্যেই চলে এসেছে রুদ্র বক্সিং খেলা দেখবে বলে। এর মধ্যেই শালিনী বলে, যাক রুদ্রদা তুমি এসেছো, আমার তো খুব ভালোই লাগছে। রুদ্র তখন বলে, তুমি ডেকেছো আর আমি আসবো না, এটা হতে পারে? আমাকে যে আসতেই হতো। এর মধ্যেই ঈশিতা বলে, আমি শুনলাম তোমার নাকি এখানকার নেতাদের সাথে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে, তার জন্যই নাকি এখানে সুযোগটা পেলে। শালিনী তখন বলে, হ্যাঁ সম্পর্ক তো রাখতেই হয়, আজকাল সম্পর্ক ছাড়া কি কিছু হয় ঈশিতা, সেই জন্যই তো সম্পর্কটা রাখতে হচ্ছে। এর মধ্যেই ফুলকির সাপোর্টাররা চলে এসেছে অংশু, পারমিতা, লাবণ্য, ধানু, পিয়াল আর তমাল। তখনই রুদ্র বলে, কি ব্যাপার, ফুলকির সাপোর্টাররা এখানে কি করছে? শালিনী তখন বলে, সেটাই তো বুঝতে পারছি না, আজকে তো ফুলকির খেলা নেই, তাহলে ওরা এখানে কি করতে এসেছে? এর মধ্যে ঈশিতা বলে, কি ব্যাপার লাবুদি, তোমরা এখানে এসেছো, আজ তো ফুলকির খেলা নেই। তখনই অংশুমান বলে, কি করব বলো, আমরা তো বক্সিং খেলা দেখতে ভালোবাসি, সেই জন্যই এখানে এসেছি, এছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু শালিনী জানেই না উড়িষ্যা থেকে যে ক্যান্ডিডেটকে দাঁড় করানোর কথা সে আর কেউ না, সে হলো ফুলকি। ইচ্ছে করে রোহিত এই নামটা সিক্রেট রেখেছে যাতে হেমিকা বক্সিং রিংয়ে ফুলকিকে দেখে ভয় পেয়ে যায়। এর মধ্যেই রুদ্র তখন বলে, শালিনী ওরা যখন এখানে দল বেঁধে এসেছে তোমার জন্য বড়সড় একটা সারপ্রাইজ রয়েছে, সেটা কিন্তু আমি খুব ভালো মতন বুঝতে পারছি। এরপর শালিনী বলে, আমিও তো সেটাই বোঝার চেষ্টা করছি, কি করে ওরা এখানে আসলো আর কেনই বা আসলো, কি করতে চাইছে। এর মধ্যেই বক্সিং রিংয়ে ফুলকিকে দেখে অবাক হয়ে যায় হেমিকা।